10 বৎসরকাল রামচন্দ্রের নানা বনে ভ্রমণ। পরে পঞ্চষষ্ঠী বনে অবস্থিতিকালে লক্ষ্মণ কর্তৃক শূর্পণখার নাসিকা ছেদন এবং রামচন্দ্র কর্তৃক 14 রাক্ষসবধ। সম্ভাষিতে রামচন্দ্রে এলো বনবাসী, কেহ কেহ ফল খায় কেহ উপবাসী। উপবাসী কেহ বা বরষা 4 মাস, কেহ কেহ 12 মাস করে উপবাস। গাছের বাকল পরে শিরে জটা ধরে, মৃগচর্ম ধরে কেহ কমণ্ডলু করে। মুনিগণে দেখিয়া উঠিল রঘুনাথ, করেন প্রণতি স্তুতি করে জোর হাত। মুনিরা করেন স্তুতি রামের গোচর, শ্রীরাম বলেন প্রভু না করিহ ডর। তপবনে না রাখিব রাক্ষস সঞ্চার, অবিলম্বে হইবেক রাক্ষস সংহার। মুনিগণ সঙ্গে সঙ্গে শ্রীরাম লক্ষ্মণ, তপবন দর্শনে করেন গমন। ধনুকে টঙ্কার দেন রাম রঘুবীর, দেখিয়া সীতার মন হইল অস্থির। বনে প্রবেশেন রাম হাতে ধনুর্বাণ, নিষেধ করেন সীতা রাম বিদ্যমান। রাক্ষসের সনে কেন করহ বিবাদ, অকারণে প্রাণী বধে ঘটিবে প্রমাদ। পূর্বের বৃত্তান্ত এক কহি তব স্থান, দুর্বাদল শ্যাম প্রভু কর অবধান। শিশুকালে যখন ছিলাম পিতৃঘরে, কহিলেন পিতা পূর্ব আখ্যান আমারে। দক্ষ নামে এক মুনি ছিল তপবনে, তার স্থানে স্থাপ্য খড়গ রাখে একজনে। পাপ হয় হরিলে পরের স্থাপ্য ধন, তেই যত্নে খড়গখানি রাখেন ব্রাহ্মণ। এক বৃদ্ধ পক্ষী সেই তপবনে বৈশে, নড়িতে চড়িতে নারে প্রাচীন বয়সে। মুনিরে কুবুদ্ধি পায় দৈবের লিখন, খড়গের আঘাতে বধে পাখির জীবন। হাতে অস্ত্র করিলে লোকের জ্ঞান নাশে, হইল মুনির পাপ সে অস্ত্রের দোষে। সত্যপালি দেশে যাবে এই মাত্র পণ, রাক্ষস মারিয়া তব কোন প্রয়োজন। সরলা জনকবালা কহিলা এ মতি, বুঝান প্রবোধ বাক্যে তারে সীতাপতি। কনক কমলমুখী জনক কুমারী, আমার নাহিক ভয় কি ভয় তোমারি। মহাতেজা মুনিগণ যাহার সহিতে, তাহার কিসের ভয় বল দেখি শীতে। যাইতে দেখেন তারা দিব্য সরোবর, শুনেন অপূর্ব গীত তাহার ভিতর। বিস্মিত হইয়া জিজ্ঞাসেন রঘুমণি, জলের ভিতর গীত কেন শুনি মুনি। মুনি বলিলেন হেথা ছিল এক মুনি, করিত কঠোর তপ দিবস রজনী। তপভঙ্গ করিতে তাহার পুরন্দর, পাঠায় অপ্সরাগণে যথা মুনিবর। আইল অপ্সরাগণ মুনির নিকটে, দেখিয়া পড়িল মুনি মদন সংকটে। সে স্থানের খ্যাতি পঞ্চ অপ্সরা বলিয়া, অদ্যাপি আইসে তারা তথা লুকাইয়া। নৃত্য গীত করে তারা নাহি যায় দেখা, এমন অপূর্ব কথা পুরাণেতে লেখা। শুনিয়া মুনির কথা কৌতুকী শ্রীরাম, তপবন দেখিয়া গেলেন নিজ ধাম। আতিথ্য করেন মুনি সমাদর করি, 3 জন বঞ্চিলেন সুখে বিভাবরী। কোথা 5-7 মাস, কোথা 10 মাস, কোথাও বৎসর রাম করেন প্রবাস। এই রূপে বনে বনে করেন ভ্রমণ, অতীত হইল 10 বৎসর তখন। একদিন সীতা সহ শ্রীরাম লক্ষ্মণ, করপুটে বন্দিলেন মুনির চরণ। সুতীক্ষ্ণ মুনিরে রাম কহেন সুভাষ, অগস্ত্যেরে প্রণাম করিতে করিয়াস। মুনি বলে যাহ রাম অগস্ত্যের ধাম, তথা গিয়া তাহার পুরাও মনস্কাম। তাহার কনিষ্ঠে আছে পিপ্পলির বনে, অদ্য গিয়া বাস করো তার তপবনে। কল্ল গিয়া পাইবে অগস্ত্য তপবন, তাহাতে আছেন মুনি দ্বিতীয় তপন। বিদায় লইয়া রাম চলেন দক্ষিণে, উপনীত হইলেন পিপ্পলির বনে। রামেরে পাইয়া মুনি পাইলেন প্রীতি, তথা সেই রাত্রি রাম করিলেন স্থিতি। প্রভাতে উঠিয়া রাম করেন গমন, লক্ষণে দেখান রাম অগস্ত্যের বন। এই বনে ছিল এক রাক্ষস দুর্জয়, তারে বোধি মুনি করিলেন এ আলয়।
শুনিয়া লাগিল লক্ষণের চমৎকার, মুনি হয়ে রাক্ষস মারেন কি প্রকার। শ্রীরাম বলেন, ভাই শুনো অতঃপর, ইল্লল বাতাপি ছিল দুই সহোদর, মায়াবী রাক্ষস তারা নানা মায়া ধরে, বাতাপি হইয়া মেষ ব্রহ্মবধ করে। তার ভাই ইল্লল সে জানিত শতাঙ্ক, লোকমধ্যে ভ্রমে যেন অদ্ভুত মাতঙ্গ। আদর করিয়া দ্বিজ করে নিমন্ত্রণ, সেই মেষ মাংস দিয়া করায় ভোজন। ব্রাহ্মণের উদরে মেষের মাংস রয়, ইল্লল ডাকিলে বাতাপি বাহির হয়। পেট চিরি বাহিরায় বিপ্রগণ মরে, এই রূপে করি ভ্রমে দুই সহোদরে। ব্রহ্মবধ শুনিয়া অগস্ত্য মহামুনি, ইল্ললের ঠাঁই দান মাগিল আপনি। দূর হতে আসিলাম পথিক ব্রাহ্মণ, মেষ মাংসে মোরে আজি করাও ভোজন। মুনির বচন শুনি ইল্লল উল্লাস, কহিল কতেক মুনি, খাবে মেষ মাস। বাতাপি ছাগল হয় মায়ার প্রবন্ধে, ছাগল কাটিয়া মাংস রাধিল আনন্দে। বড় আশা করি মুনি ভোজনেতে বসে, হাতে থালা করিয়া ইল্লল আশেপাশে। গঙ্গা দেবী বলি মুনি মনে মনে ডাকে, অলক্ষিতে গঙ্গা দেবী কমণ্ডলু ঢোকে। মুনি বলে, বহুদিন মম উপবাস, ভোজন করিব আজি ছাগলের মাস। গঙ্গা পান করি মুনি ব্রহ্মমন্ত্র জপে, মুষ্টি মুষ্টি মাংস সে ভোজন করে কোপে। মুনির উদরে মাংস প্রায় হয় পাক, বাহিরে ইল্লল ডাকে ঘন ঘন ডাক। মুনি বলে, তুমি কোথা দেখো বাতাপিরে? ইল্লল বলিল, এসো বাতাপি বাহিরে। যেমন গর্জিয়া সিংহ ধরে ভক্ষ হাতি, ইল্লল মারিতে যুক্তি করে মহামতি। পণ্ডিত হইয়া তোর বুদ্ধি নাই ঘটে, তোমার বাতাপি এই আছে মম পেটে। সে কথায় পাশরিল রাক্ষস আপনা, মুনি বায়ু কর্ম করে যেমন ঝঞ্ঝনা। সে অগ্নিতে ইল্লল পুড়িয়া তবে মরে, এই মতে মুনি দুই রাক্ষসেরে মারে। এরূপে মারিয়া সেই রাক্ষস দুর্জয়, তপবন রক্ষা করিলেন মহাশয়। আসিলাম সেই অগস্ত্যের তপবনে, সর্বকার্য সিদ্ধ হয় যার দর্শনে। যাইতেছিলেন রাম অগস্ত্যের দ্বারে, হেনকালে শিষ্য এক আসিল বাহিরে। তাহারে দেখিয়া বলিলেন শ্রীলক্ষণ, আসিলেন রাম অদ্য সম্ভাস কারণ। এতেক বচনে শিষ্য গেল অভ্যন্তরে, কহিল রামের কথা মুনির গোচরে। শ্রীরাম লক্ষণ সীতা দ্বারে তিনজন, আজ্ঞা বিনা কেমনে করেন আগমন। রামের সংবাদে মুনি হয়ে আনন্দিত, আজ্ঞা করিলেন শিষ্যে আনহ তরিত। সবাকার পূজ্য রাম আসিলেন দ্বারে, যোগীগণ অনুক্ষণ ধ্যান করে যারে। সবারে লইয়া গেল মুনির আজ্ঞায়, দেখিয়া মুনির মন ভ্রম দূরে যায়। অগস্ত্য বলেন, কি অপূর্ব দর্শন, অগস্ত্যের চরণ বন্দেন তিনজন। গোলক ছাড়িয়া হরি কর বনবাস, না জানি তোমার আর কিসে অভিলাষ। লক্ষণের চরিত্রে আমার চমৎকার, দুঃখে দুঃখী সুখে সুখী লক্ষণ তোমার। পথশ্রান্ত আছো রাম করহ ভোজন, আজ্ঞা মতে শিষ্যে করিল আয়োজন। মুনির আদরে রাম করেন ভোজন, নিশিথিনী তথায় বঞ্চেন তিনজন। করিয়া প্রভাত কৃত্য শ্রী রঘুনন্দন, অগস্ত্যের সহিত করেন আলাপন। পিতৃসত্য পালিবারে আসিয়াছি বনে, আজ্ঞা কর অগস্ত্য থাকিব কোন স্থানে। অগস্ত্য বলেন শুনি রামের বচন, যেখানে থাকিবে সেই মহেন্দ্র ভবন। গোদাবরী তীরে রাম দিব্য আয়োজন, পঞ্চবটী গিয়া তথা থাকো তিনজন। দিব্য ধনুর্বাণ বিশ্বকর্মার নির্মাণ, রামেরে অগস্ত্য মুনি করিলেন দান। নানা আভরণ আর সোনার টোপর, বস্ত্ররত্ন দিয়া মুনি করেন আদর। অগস্ত্যের স্থানে রাম লইয়া বিদায়, চলেন দক্ষিণে সীতা লক্ষণ সহায়।
জটায়ু নামেতে পক্ষী সে দেশে বসতি, পাইয়া রামের বার্তা আসে শীঘ্র গতি। শ্রীরামের সম্মুখে হইয়া উপস্থিত, আপনার পরিচয় দেয় যথোচিত। জটায়ু আমার নাম গরুর নন্দন, তোমার পিতার মিত্র আমি পুরাতন। পক্ষীরাজ সম্পাতি আমার ছোট ভাই, আরো পরিচয় রাম তোমারে জানাই। পূর্বে দশরথের করেছি উপকার, 23 তাহার সহ মিত্রতা আমার। এসো এসো রাম সীতা, এসো মোর ঘরে, ইহা কহি বাসা দিল অতি সমাদরে। 3 জন অনুব্রজী লয়ে গেল পাখি, পঞ্চবটী দেখিয়া শ্রীরাম বড় সুখী। লক্ষণে বলেন রাম বাঁধো বাসা ঘর, গোদাবরী জলে স্নান করি নিরন্তর। লক্ষণ বলেন প্রভু আপনি প্রধান, কোন স্থানে বাঁধি ঘর কর সংবিধান। দেখেন শ্রীরাম স্থান গোদাবরী তীরে, সুশোভিত শ্বেতপীত লোহিত প্রস্তরে। নিকটে প্রশস্ত ঘাট তাতে নানা ফুল, মধুপানে মাতিয়া গুঞ্জরে অলিকুল। শ্রীরাম বলেন হেথা বাঁধো বাসা ঘর, জানকীর মনমত করহ সুন্দর। শ্রীরামের আজ্ঞাতে বাঁধেন দিব্য ঘর, একদিনে লক্ষণ সে অতি মনোহর। পূর্ণ কুম্ভ দ্বারে কুসুম রাশি রাশি, অগ্নি পূজা করি হইলেন গৃহবাসী। পাতালতা নির্মিত সে কুটির পাইয়া, অযোধ্যার অট্টালিকা গেলেন ভুলিয়া। জটায়ু বলেন রাম আসি হে এখন, যখন করিবে আজ্ঞা আসিব তখন। এত বলি পক্ষীরাজ উঠিল আকাশে, 2 পাখা সারি গেল আপনার দেশে। রজনী বঞ্চিয়া রাম উঠি প্রাতকালে, স্নান করিবারে যান গোদাবরী জলে। সুগন্ধ সুদৃশ্য নানা কুসুম তুলিয়া, নিত্য নিত্য করেন শ্রীরাম নিত্য ক্রিয়া। ফলমূল আহরণ করেন লক্ষণ, অযত্ন সুলভ গোদাবরীর জীবন। ঋষিগণ সহিত সর্বদা সহবাস, করেন কুরঙ্গগণ সহ পরিহাস। সীতার কখনো যদি দুঃখ হয় মনে, পাশরেন তখনই শ্রীরাম দর্শনে। রামের যেমন দেশ তেমনি বিদেশ, আত্মারাম শ্রীরাম নাহিক কোনো ক্লেশ। লক্ষণের চরিত্র বিচিত্র মনে বাসি, শ্রীরামের বনবাসে তিনি বনবাসী। রহেন এরূপে পঞ্চবটী 3 জন, হেনকালে ঘটে এক অপূর্ব ঘটন।